হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। শীতের সবজি ওলকপি। ওলকপি নিরামিষেতেও ভালো লাগে, আবার টাটকা মাছ দিয়ে দারুণ লাগে। আজ আমি রান্না করব ফ্রেশ রুই মাছ দিয়ে ওলকপি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের আমার রেসিপি শুরু করছি। এখানে আমি একদম ফ্রেশ রুই মাছ, একদম টাটকা নিয়ে ভালো করে কেটে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে আমি ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে মাছ ধুলে মাছের আঁশটে গন্ধ থাকে না, খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে এখন ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়েছি, ওর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণ দেওয়ার কারণে মাছটা যখন ভাজবো একদম সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে, কড়ার সঙ্গে একটুও লাগবে না। তো এই পর্যায়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এটা এক সাইড ভেজে নিয়েছি, আবার অপর সাইড উল্টে দিয়ে আবারও একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো উল্টে দিয়ে আমি ভেজে নিয়েছি, এগুলো একটি পাত্রে করে তুলে নেব। আবারও সেম পদ্ধতিতে আমি আরও মাছগুলো ভেজে নেব। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কালো জিরে হাফ চামচ, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটি, দিয়ে এখন এটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ওলকপি কেটে রেখেছিলাম, ওলকপিগুলো দিয়ে দিলাম। এখানে আমি দুটো ওলকপি দিয়েছি। ওলকপি দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেব। ওলকপিগুলো নেড়ে দিয়ে একটি ঢাকা নিয়ে আমি বন্ধ করে দেব 2-3 মিনিটের জন্য। একদম মিডিয়াম আছে রান্না করছি। তারপরে ঢাকা সরিয়ে আবারও একটু নেড়ে দেব। এতে ওলকপিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, ওলকপির গন্ধ থাকবে না, তরকারিটা খেতে দারুণ লাগবে। ওলকপিগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দুটো আলু কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে আমি ভেজে কষিয়ে নেব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, আর এখানে জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে এখন আমি কষিয়ে নেব সুন্দর করে। আর এর মধ্যে অল্প পরিমাণ পানি দেব। এখানে আমি পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। পানি দেওয়ার কারণে মশলাগুলো সুন্দরভাবে আলু ওলকপির মধ্যে মিশে যাবে। দিয়ে আমি একটু ঢাকা নিয়ে 2-4 মিনিটের মতো ঢেকে দেব, আর একদম হালকা আঁচে এটা হতে দেব। 4 মিনিট পরে ফিরে এলাম। এরপরে ভালো করে ওলকপিটা আমি নেড়ে দিয়েছি। ওলকপির মধ্যে আমি এখন দিয়ে দেব কিছু পালং শাক। এখানে আমি অল্প পরিমাণ নিয়েছি, এটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাক দেওয়ার কারণে ওলকপি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ওলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটো একটা কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে বেশ ভালোভাবে ওলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে দিয়েছি। এখন এটা ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। 10 মিনিটের মতো রান্না করে নেব। আর বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10 মিনিট পরে ফিরে এলাম।
এর মধ্যে কিছু ধনেপাতা কুচি উপর থেকে আমি দিয়ে দেব। আর বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল নোটিফিকেশান অন করে দেবেন। ঢেকে দিয়ে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপরে ব্যাস রেডি হয়ে গেছে আমার ওলকবি আর রুই মাছের দারুণ একটি রেসিপি। তো বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।